আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু, হে রাসূল আমি কিতাব নাজিল করেছি আপনার উপরে, ইলাইকা আপনার প্রতি, লিতুখরিজান নাস যাতে করে আপনি বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ জুলুমাতি মানুষদেরকে অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আর মানুষ যদি এই কোরআন আমল না করে, কোরআন দেয়া যদি জীবন না গড়ে, কোরআনের কাছে যদি নিজেকে আত্মসমর্পণ না করে, তাহলে সে নিজেকে অন্ধকারের মধ্যে রাখা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কোরআন আমি নাজিল করেছি মানুষের রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, শিফা দান করার জন্য, রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আর বলেছেন এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কোরআন আমি নাজিল করেছি, অতএব এ কোরআন সংরক্ষণ আল্লাহ পাক নিজে স্বয়ং করবে। আপনি আমি যদি ইচ্ছা করি যে কোরআনের একটা আয়াত চেঞ্জ করে দেব, পরিবর্তন করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করবেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনের একটা শব্দ, একটা আয়াত কেন, একটা অক্ষরও চেঞ্জ করার কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে গোটা পৃথিবীতে যত বই পুস্তক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন দিয়েছেন, এই কোরআন নিঃসন্দেহে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কোরআনে নিজেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনারা জানেন কোরআন শরীফের 2 নম্বর সূরার প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এটি এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত গ্রন্থ আছে, বই পুস্তক আছে, লেখক যারা আছে, তারা শুরুতে একটা প্রারম্ভিকা লেখে, একটা ভূমি কথা লেখে। সেখানে বলে যে, প্রিয় পাঠক বিন্দু, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে বই লিখেছি, এই বই লিখতে গিয়ে নানান ধরনের ভুল ত্রুটি হতে পারে, অতএব আপনারা ক্ষমা দৃষ্টি আমাকে দেখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আল্লাহ যে কোরআন লিখেছেন, এই কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, দা হোলি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। আল্লাহ বলেছেন এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, যেই কোরআনে সন্দেহ নাই, সেই কোরআন মানতে কি কোনো সমস্যা আছে? যেই কোরআনে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, যেই কোরআন নিজের ইচ্ছা মতো কেউ তৈরি করতে পারবে না, সেই কোরআন মানতে কি কোনো সমস্যা আছে? ভাইরা আমার, এই কোরআন মানুষের কাছে পৌঁছায় দিতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেছেন, একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার
চাইতে কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে ডাকে আর নিজে ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। সমস্ত মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। ওই সমস্ত মানুষের কথা শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহর কথা বলে। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর কথা বলে না, নিজে ভালো কাজ করে, সৎ আমল করে, আর ঘোষণা করে দেয় যে আমি একজন ভালো মানুষ আর আমি একজন মুসলমান। এখন দেখেন, বিগত যে 15 বছর বলেন আর 16 বছর বলেন 17 বছর বলেন, এই বছরগুলোতে একজন মুসলমান দাড়ি রাখতে পর্যন্ত ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান মাথায় টুপি দিয়ে নামাজ পড়বে, এটাও তারা ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা শুধু এই জামানায় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, যখন তার উপর কোরআন নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে দাওয়াত করেছেন। এরপরে যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গেছেন, তখন মানুষ যারা আবু জেহেলের নেতৃবৃন্দ ছিল, যারা ইসলাম বিদ্বেষী কাফের বেঈমান মুশরিকরা ছিল, তখন তারা মুসলমানদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আবু জেহেল নাই, ওয়ালিদ ইবনে মুগিরা নাই, শাইবা নাই, নেতৃত্ব যারা দিয়েছে কাফেরদের পক্ষে তারা নাই, কিন্তু তাদের পেটাত্তা আছে না নাই? তাদের চেলাপান্ডা আছে না নাই? আমার ভাইয়েরা, 3 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ নবীর কাছ থেকে কোনো সুপারিশ পাবে না। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর রাসূলের কোনো সুপারিশ কিয়ামতের দিন পাবে না। 1 নাম্বার হলো যারা কাফের, তারা কোনো সুপারিশ পাবে না। 2 নাম্বার হলো যারা মুশরিক, তারা কোনো সুপারিশ পাবে না। 3 নাম্বার হলো যারা মুনাফিক, তারা কোনো সুপারিশ পাবে না। ভাইরা আমার, কাফের আমরা চিনি, মুশরিক আমরা চিনি, কিন্তু মুনাফিক এদেরকে আমরা চিনতে একটু কষ্ট হয় আমাদের। মুনাফিক বলা হয় যারা এ দলেও আছে ওই দলেও আছে। জি, সম্মানিত গ্রামবাসী, আপনারা মাহফিলের আয়োজন করেছেন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আপনারা খানা খেয়ে সোজা মাহফিলে এসে বসে পড়বেন। খানা খেয়ে যেন আবার বাড়ির দিকে রওনা দেন না, এবং বাজার আছে আশেপাশে, এদিকে থাকবেন না, চায়ের দোকানে থাকবেন না। কোরআনের মাহফিলকে সুসজ্জিত করার জন্য, কোরআনের মাহফিলকে সুমণ্ডিত করার জন্য, কোরআনের মাহফিলকে স্বাচ্ছন্দ্যে সাজানোর জন্য আপনারা কোরআনের মাহফিলে বসবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত দূরে বসছেন আর কি, এইখানে বসলে সমস্যা নাই। কাছে আসেন, কাছে এসে একটু বসলে একটু সুন্দর হয় না? একটু কাছে আসেন, জিকির করেন আর কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর কাছে আসেন, কাছে আসেন, সামনে আসেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আমার আহার নিদ্রা ভালো লাগে না, আমার আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম মুনাফিক। মুনাফিক কাদেরকে বলে? মুনাফিকের আলামত 4টি। কয়টি? যারা এ দলেও আছে ও দলেও আছে, তাদের নাম কি? মুনাফিক। জোরে বলেন, তাদের নাম কি? মুনাফিক। মুনাফিকের আলামত 4টি।
এরা হলো বেলেটের মতো। কিসের মতো? এ পেলেও কাটে, ও পেলেও কাটে। এই মুনাফিকের এক নম্বর আলামত হলো তারা যখন কথা বলে কাযিবা, মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো তারা যখন ওয়াদা দেয়, ওয়াদা খালাফা, এ ওয়াদা ভঙ্গ করে দেয়। ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না। যখন টাকা কর্জ নেয় বলে যে এই আমি 500 টাকা নিলাম, আবার 5 দিন পরে আপনাকে দিয়ে দেব। এখন যে টাকা দেয় দিয়াই মুসিবত। মানে টাকা দেওয়ার আগে যে নেয় সে ঘোরে, আর আদায় করার জন্য যে দেয় তার আবার ঘোরা লাগে। কথা বলেন ঠিক কিনা? টাকা কি কর্জ পাওয়া যাবে? এই জন্যে ওয়াদা দে ওয়াদা খেলাপ করে। 3 নাম্বার হলো আমানতদার, আমানত রেখে আমানত রক্ষা করে না। হয়তো একজন তার কাছে কিছু টাকা রাখলো, পয়সা রাখলো, আরো কিছু দান ধন সম্পদ কিংবা কথাও আমানত হয়। একজনকে বলল, ভাই আমি কিছু কথা বললাম তোমাকে, খবরদার এই কথাগুলো যেন কাউকে বলে না। কিন্তু এমন মানুষের কাছে আমানত দিয়েছে, ওই ব্যক্তি কথা না বলা পর্যন্ত ওর পেটে ভাতই আর হজম হচ্ছে না। এরকম মানুষ আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, আপনি দেখবেন এক বাদশা আপনার হলো নাপিতের কাছে, উনি হলো এই কামানোর চুলদারি কাটানোর জন্য গেছে। ওই নাপিতে বলতেছে, খবরদার আমি কিন্তু চুরি করে আসছি, এই কথা জানছি কার কাছে বলস না, অন্য কারো কাছে যেন বলস না। নাপিত দেখছে, ঠিক আছে হুজুর মশাই, রাজা মশাই, আপনার কথা অন্যের কাছে বললে আর এটা তো আমার গর্দানই থাকবে না। বলে, খবরদার আমি তোর দোকানে এসে চুলদারি কামাইছি এই কথা যদি অন্য কেউ জানে তাহলে তোর গর্দান নিয়ে নেওয়া হবে। আমার ভাইরা, নাপিত চুলদারি কাটছে ঠিক আছে, কিন্তু একদিন যায় কথা না বলার কারণে তার ধীরে ধীরে পেটটা ফুলতেছে। 2 দিন যাওয়ার পরে আরো পেট ফলে। উনি শুধু শটবাট করতেছে, আল্লাহ এ কথা তো বলাও যাবে না, এখন আমি কি করি? যত দিন যাচ্ছে আমার পেটে তো কোনো কথা হজম হয় না, আমার পেট তো ধীরে ধীরে ফুলতেছে। 2 দিন যায়, 3 দিন যায়, রাজা বাদশার ভয়ে কারো কাছে বলতে পারতেছে না। সে এক জঙ্গলের মধ্যে যায় একটা গর্ত করে। গর্ত করার পরে ওই গর্তের মধ্যে নিজের ঘাড় কাল্লাটা এগে দিয়া তখন ওই কথাগুলো বলতেছে যে আমাদের দেশের রাজা, এই রাজা নিজে কামানোর জন্য, চুলদারি কামানোর জন্য স্পেশাল কোনো নাপিত না রেখা আমার কাছে এই চুলদারি কামাইলো। এই কথাগুলো বলাও শেষ, তার পেটে আবার যে ফুলা ফুলা শেষ। আমরা কিছু মানুষ আছে এরকম, যারা পেটে কথা হজম হয় না, একজনের কথা বলে আরেকজনের কাছে আমরা গন্ডগোল লাগায়া দিই, আমরা একে অপরের সাথে ঝগড়া করি, বিবাদ করি। এই আলামত গুলো হলো কিসের আলামত? মুনাফিকের আলামত। কয়টা গেল? 3টা গেছে। 4 নাম্বার হলো ওই ব্যক্তি মুনাফিক যারা কথায় কথায় ঝগড়া করে, অশ্লীল কথাবার্তা বলে, মুখামুখি করে। আমাদের দেশে মুখ করে এরকম লোক সংখ্যা কম না বেশি? এর বাপরে বাপ, আমি দেখেছি যারা শ্রমিক জাতীয়, রাগ করেন না, বিশেষ করে যারা রাস্তাঘাটে বেশি থাকে কিংবা ক্ষেত কামারে থাকে, এদের সাথে আপনি কথা বলতে গেলেই মানে বেভাস কথা না কইলে কথাই হয় না। কথা বলেন ঠিক কিনা? একেবারে কথায় কথায় মানে ভালো কথা বলবে, তাও একটা কিছু বলে ডাক দিবেই। মানে মামুর বেটা, মামু বুঝলেন তো, মানে মামুর জায়গায় আর একটা লাগায়। আবার এই অমুকের বেটা, অমুকের কাছে আর একটা লাগায় দেয়। মানে ভালো কথা তার মুখ দিয়া আসে না। রাসূল বলেন, যার মুখ দিয়ে বেফায়েশা কথা বের হয় ওই ব্যক্তি আর কিছুই না, ইমানদার না, ওই ব্যক্তি মুশরিক না, মুনাফিক না, ওই ব্যক্তি কাফের না, ওই ব্যক্তি হলো টাটকা মুনাফিক। ভাইরা আমার, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে শাফায়াত গ্রহণ করবেন না, তার মধ্যে একটা হলো মুনাফিক। বলেন তো, মুনাফিক মুসলমান নাকি আপনার হলো কাফের মুশরিক? মুনাফিক মুসলমান। বদরের যুদ্ধের সময়, আপনার উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন। কয় হাজারের বিরুদ্ধে? 3000 সৈন্যের বিরুদ্ধে। রাস্তার মাঝখানে আইসা আব্দুল্লাহ ইবনে উবাই, সবচেয়ে বড় মুনাফিক যিনি, উনি 300 সৈন্য ভাগায় নিয়ে চলে গেলেন।
এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে এক পর্যায়ে পরাজয়, তারপরে শেষ প্রান্তে গিয়া বিজয় লাভ করে আল্লাহ রসুল উহুদের যুদ্ধে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট ভেঙে তার মাথার মধ্যে ঢুকে পড়েছিল। নবী রক্ত ঝরাইছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আর আমরা কি ঝরাইতেছি? আমরা কি ঝরাই? আমরা এত আরাম আয়েশে আল্লাহর দ্বীন প্রচার করতেছি, আমাদের কেউ বাধা দেয় না। 15 বছর অবশ্য বাধা ছিল, 16 বছর বাধা ছিল। কোরআনের কথা বলতে গেলেই হলকপ টেনে ধরছে, বলা যাবে না। আমরা যা বলবো তাই, মাউথপিস ঘুরায় নিয়েছে। ফেসবুকে আপনারা দেখবেন তৎকালীন সময়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার যারা ছিল তাদের দাপটে আলেম ওলামারা হক কথাগুলো বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আর সেই বাধা আছে? আলহামদুলিল্লাহ বলেন, আজকে আর কোনো সেই বাধা নেই আমাদের মাঝে। এখন সুযোগ পেয়েছেন, এখন যদি কোরআনের হক কথা না বলেন, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলতেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। ওই ব্যক্তির কথার চাইতে আর দামি কথা কার হতে পারে? যে বলে ওয়াকালা সলিহা, যে নিজে ভালো কাজ করে, ওয়ামিলা সলিহা, যে নিজে ভালো আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, শুধু নিজে ভালো কাজ করেই না, ঘোষণাও করে যে আমি একজন মুসলমান। দেখবেন আমাদের সমাজে পরিচয় দেয়, কেরবা তুমি কি করতে চাও? বিশেষ করে বিয়ের আসরে বিয়ে করতে গেছে এক যুবক বলতেছে, এই জামাই বাবু কি করেন? আমি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। পরিচয় দেখছেন? আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। আমি জানবার ছিলাম যে তুমি কি কাজ করো? আমি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। এর মানে তার কাজকর্ম কিছু লাগবে না, বিয়ে করার ক্ষেত্রে তার পরিচয় হলো সে রাজনীতি করে, এটাই পরিচয়। এরকম দিনও গেছে। অফিস আদালত থেকে শুরু করি না, বিভিন্ন দরবার করেছি এই 16 বছরে। দরবারে যাওয়ার পরেই ওই দুই পার্শ্ব থেকে, সামনে থেকে পিছন থেকে 2-4 জন এসে বলতেছে, উকিল সাহেব আমি এই এলাকার ইউনিয়নের আওয়ামী লীগের আমি সভাপতি। তা বললাম যে ভালো কথা, বসেন। আর একজন এসে কয় আমি ওয়ার্ডের সভাপতি। মানে আমাকে বুঝাইতেছে যা কন সেরে সুরে কইেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইগুলো কি আল্লাহ বরদাস্ত করবে? এই দাপট যারা অহংকার দেখায়, আল্লাহ কি তাদের অহংকার কবুল করবেন? আল্লাহ পাক বলেছেন যারা অহংকার করবে সেই অহংকার ভবিষ্যৎ আল্লাহ দুনিয়াতেই করে দিবেন। চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন 15 বছর পার হয় নাই, 16 বছর পার হয় নাই, যে অহংকার, যে দাপট, সব আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অহংকার দেখাইবেন আপনারা, দেখাইবেন, বড়াই দেখাবেন পরিবারে, তারপরে পাড়া, গ্রামে, রাষ্ট্রে, সব জায়গায় যেখানে হোক না কেন অহংকার করা যাবে? এই মুসলমান, অহংকার করার কারো কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, অহংকার হলো আল্লাহর চাদর, অহংকার আল্লাহ রব্বুল আলামিনের ভূষণ, অহংকার আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যারা টানাটানি করবে, আমার আল্লাহ ওই লোকগুলোকে আস্ত রাখবেন না। অহংকার আল্লাহর চাদর। আমার গায়ে যে চাদরটা দিলাম, আমার এই মাসুদ চাচার গায়ে যে আপনার হলো চাদর আছে, এই চাদর যদি একজন টান দেয়, তার কি খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। আল্লাহর এই অহংকার আল্লাহর চাদর, সেই জায়গায় যদি আমরা টানাটানি করি, তাহলে রব্বুল আলামিনের রাগ হবে কি হবে না? শুধু রাগ হবে না, অহংকার পতনের মূল। এই কথা হাদিস কোরআনে তো আছেই, অন্যান্য ধর্মগ্রন্থেও আছে। আপনি যত শিখ ধর্মগ্রন্থ বলেন, ঋগ্বেদ, অথর্ববেদ, আরো যত ধর্মগ্রন্থ বলেন, গ্রন্থ সাহেব এবং বাইবেল থেকে শুরু করে নিয়ে আপনি যেটাই বলেন না কেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলা আছে যে অহংকার এটা হলো মানুষকে পতনের একেবারে গোড়ায় নিয়ে যায়। এই জন্য আপনারা অহংকার করবেন, অহংকার
করা যাবে না, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, বিশেষ করে আপনি আপনার আচরণ এমনটা যেন দাপটের না হয় যে আচরণ যার দাপট, নিজের শক্তি যে প্রকাশ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোকে যে আমি শক্তি দিয়েছি, তোকে আমি খাওয়াই, তোকে আমি পড়াই, তোকে আমি ঘুম পাড়াই, আবার ঘুম থেকে জাগাই, আর তুই আমারই খাস, আমারই পরশ, আমার বিরুদ্ধে তুই দাপট দেখাস, অহংকার দেখাস, আমারই বান্দার সাথে বড়াই করে কথা বলস, এটা আমি পছন্দ করি না, যা তোকে দুনিয়াতে ধ্বংস করে দিলাম। একটু দেখেন তো খেয়াল করে, যারা অহংকার দেখায় তারা আস্ত আছে না? আস্ত আছে? দেখবেন অনেক সম্পদশালী মানুষ কিন্তু অহংকার দেখানোর কারণে একেবারে গর্তের মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমরা অহংকার করব না। হিংসা বিদ্বেষ কানাকানি ফিসফিসানি যারা হিংসা করে, আল্লাহ রাসূল বলেন এক চুল পরিমাণ কেউ যদি হিংসা করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। আহবাতাত আমালুহুম, আল্লাহ কোরআনে বলেছেন তার আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। কি করলে? জোরে বলেন। হিংসা করলে। আমরা কি হিংসা করি? এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই একটু বড় ঘর দিছে, ছোট ভাই মনে মনে চিন্তা করে, তুমি আমার চাইতে বড় ঘর দিলা, তাহলে তো এটা হবে না, আমি তোমার চেয়ে আর একটা বড় ঘর দিব। মানে ভাই, নিজের আপন ভাই একটা বড় ঘর হয়তোবা শান দালান যাই বলেন দিছে, ছোট ভাইয়ের আর ধৈর্য ধারণ হচ্ছে না, তার মনে আর শান্তি নাই। হাই রে হাই, একই বাপের বেটা, একই মায়ের জন্ম, মায়ের ওরসে জন্ম নিয়া সে থাকে 2 তলায় আর আমি থাকি 1 তলায়, এটা হতে পারে না। পথে ঘাটে সব জায়গায় আত্মীয় স্বজনের কাছে, ভাই বোন ব্রাদারের কাছে যত দুর্নাম বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? আবার ছোট ভাই যদি বড় লোক হয়, বড় ভাইয়ের আর চোখে ঘুম নাই, আমি বড় রে, আমার এই অবস্থা, তুই কি করলি, এটা তো সহ্য হয় না। এই আত্মীয় স্বজনের কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছে বলে যে আমার বাবা আমার আব্বা সব ওকে দিয়ে দিছে, আমি বড় ছেলে, আমাকে কিছুই দেয় নাই। এগুলা হিংসা না? এগুলা হিংসা কিনা আমার ভাইরা? হিংসা বিদ্বেষ এমনই একটা জিনিস, আপনি হিংসা বিদ্বেষ করবেন কি আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আর জান্নাত আপনার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, কানাকানি করা যাবে না, ফিসফিসানি করা যাবে না, অন্যের বড়লোকি ভাব দেখে আপনি অসন্তুষ্ট হবেন না। আল্লাহর কাছে এইগুলো পর্যালোচনার কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি মর্যাদাশীল যেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ বললেন কোরআন শরীফের মধ্যে, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাশীল ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে করছেন 500 বিঘা জমি আছে তার দাম বেশি, আল্লাহর কাছে দাম বেশি? 500 বিঘা জমি আছে কিন্তু আল্লাহর হুকুম মানে না, 500 বিঘা জমি আছে আল্লাহর সাথে নাফরমানি করে, 500 বিঘা জমি আছে সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, অন্যায় করে, আপনার ন্যায় ইনসাফ ভিত্তিক কাজ করে না। আল্লাহ বলেন তার আমার কাছে 4 পয়সা মূল্য নাই, কিন্তু একজন নগণ্য ব্যক্তি দিন এনে দিন খায় কিন্তু হক কাজ করে, সত্য কথা বলে, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাশীল। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে আপনি আল্লাহর বিচার বড় না মানুষের বিচার বড়? আল্লাহর বিচার বড়। এটা আপনারা সত্য, এটা সত্য তো, তাহলে এটা ভেবেই আমাকে চলতে হবে ভাইরা আমার। এই জন্য আল্লাহ যা বলেছেন তাই করতে হবে। আল্লাহ বলেছেন এই দুনিয়াতে একমাত্র আইন চলবে আমার। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহ বলেছেন সাবধান, লাহু খলকু ওয়াল আম, আল্লাহ বললেন সাবধান, সৃষ্টি হলো আমার, আইনও চলবে আমার। কার কথা এটা? আল্লাহ সূরাতুল ইউসুফের 140 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকুমু ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন কর্তৃত্ব আমার আর হুকুমও চলবে আমার। এগুলো কার কথা?
আল্লাহ বলেছেন আপনারা কি বুঝতে আর বাকি আছে? আল্লাহ কোরআনে আরো বলেছেন ফাইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেছেন তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, ফায়সালা করবে, তখন তোমরা কোরআন দিয়া বিচার করবে। আজকে যে দরবারগুলো বসে কোরআন তেলাওয়াত হয়, কিসের কোরআন তেলাওয়াত? শুধু টান, শুধু টান। সিগারেট দাও, সিগারেট। আপনার এক এক থেকে আপনার যেই মাতব্বর যারা দেখেন, মাতব্বর গুলো নামাজ পড়ে নাকি? অধিকাংশ মাতব্বর নামাজ নাই, ইসলামের কাম কাজ নাই, তারাই হলো আজকে বিচারক। যেমন বিচারক তেমন বিচার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আছে যারা ওই কিয়ামতের ময়দানে আরশে মোল্লা আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া, জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ আছে যারা ওই দিন আল্লাহ নিজস্ব ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক। এই বিচারক আপনি আপনার পরিবারেরও বিচারক, আপনি আপনার গ্রামের বিচারক, আপনি আপনার ইউনিয়নের বিচারক, আপনি আপনার দেশের বিচারক। কথা বলেন ঠিক কিনা? নিম্ন পর্যায় থেকে উপর পর্যায় পর্যন্ত। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। আমার মাহফিল আছে আর এক জায়গায়, আসলে একদিনে 2টা দাওয়াত হয়ে গেছে ঘটনাক্রমে। তো আমি আপনাদেরকে বলতে চাই